শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 জুন, 27 জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হোম মেকার নয় দেশের নির্মাতা, গৃহিণীদের পারিশ্রমিক মাসে অন্তত 30,000 টাকা, গৃহবধূদের বেতন এবার মাসে 30,000 টাকা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। ক্ষমতা কাকে বলে? হাইলাকান্দির মিলন জুবেরের কাজ দেখে চোখ খুলল জনতার। আজ এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মুখোমুখি দুটি ট্রেন, বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। হাইলাকান্দির বাজারে ওজন ও মান নিয়ন্ত্রণে কড়া নজর, বিভিন্ন দোকানের ওজনের পাল্লা, পণ্যের গুণগত মান ও গ্রাহক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শ্রীভূমি শহরে উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তির শ্বাস শহরবাসীর। দিন দুপুরে দেওরাইল গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা, বাড়ি ফাঁকা পেয়ে 6 লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে উধাও দুর্বৃত্তরা। শিলং ডাউকি সড়কে বিশাল পাথর গাড়ির উপর ভেঙে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আটক ব্যক্তিকে ঘিরে বিএসএফ বিজিবির মধ্যে অচলাবস্থা। এবার কমবে পেট্রোলের দাম, এবার পেট্রোল কমবে, বড় ছাড়ের ঘোষণা কেন্দ্রের। হাইলাকান্দিতে জমি কেনা বেচা এবং নামজারির জট কাটছে, জানালেন বিধায়ক মিলন দাস। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির অভিযোগে আটক 6 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হোম মেকার নয় দেশের নির্মাতা, গৃহিণীদের পারিশ্রমিক মাসে অন্তত 30,000 টাকা, বলল সুপ্রিম কোর্ট। গৃহবধূদের বেতন এবার মাসে 30,000, ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের। দেশের কোটি কোটি গৃহবধূর কাজ এবং অবদানকে এবার বিরাট স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। গুরুত্বপূর্ণ এক মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, গৃহবধূরা শুধুমাত্র হোম মেকার নন, বরং তারা আসলে নেশন বিল্ডার বা জাতি সংগঠনের অন্যতম ভিত্তি। আদালত স্পষ্টভাবে বলে দিয়েছে, সংসার সামলানো, পরিবারের যত্ন নেওয়া এবং বিনা পারিশ্রমিকে প্রতিদিন যে অসংখ্য কাজ গৃহবধূরা করে থাকেন, তার বিশাল অর্থনৈতিক মূল্য রয়েছে। কোনোদিন এগুলিকে অবহেলা করা যাবে না। এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট গৃহবধূদের কাজের আর্থিক মূল্য নির্ধারণের প্রসঙ্গে এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। আদালতের মতে, একজন গৃহবধূর মাসিক অবদান আনুমানিক 30,000 টাকার সমান হিসাবে বিবেচনা করা যেতে পারে। এই মন্তব্য মূলত ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় উঠে আসে, যেখানে আদালত স্পষ্ট জানিয়েছে, গৃহবধূদের অবৈতনিক শ্রমকে আইনত গুরুত্ব দেওয়া উচিত। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি কোটেশ্বর সিংহের বেঞ্চ শুনানিতে বলেছেন যে, গৃহবধূরা শুধুমাত্র ঘর সামলান না, বরং তারা আগামী প্রজন্ম তৈরি করেন, পরিবারের ভিত শক্ত করে গড়ে তুলেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যান। তাই তাদের হোম মেকার নয়, বরং নেশন বিল্ডার হিসাবে দেখা উচিত। এবার হাইলাকান্দিতে বাজারে ওজন ও মান নিয়ন্ত্রণে কড়া নজর। হাইলাকান্দি হাটবাটগঞ্জ বাজারে জেলা প্রশাসনের যৌথ অভিযান, বিভিন্ন দোকানের ওজনের পাল্লা, পণ্যের গুণগত মান ও গ্রাহক অভিযোগ খতিয়ে দেখা হয়। নিয়ম ভেঙে ব্যবসা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের। হাইলাকান্দির বাজারে জেলা প্রশাসনের অভিযান, বিক্রেতাদের সতর্কতা জারি। হাইলাকান্দির বাজারে হঠাৎ করে প্রশাসনের কড়া নজর, ওজনের পাল্লা থেকে শুরু করে পণ্যের মান পরীক্ষা করে দেখা হচ্ছে।
সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেই হাইলাকান্দি সদর বাজারে বিশেষ অভিযান চালালো জেলা প্রশাসন। সাধারণ ক্রেতাদের এবং বাজার ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার হাটবাটগঞ্জ বাজার এলাকায় ওজন মাপ এবং পণ্যের মান যাচাই করা হয়। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কমবে এবার পেট্রোলের দাম, বড় সারের ঘোষণা কেন্দ্রের। যুদ্ধের আবহে বিশ্ববাজারে অস্থিরতা থামছেই না। কখনো গ্যাসের দাম বাড়ছে, কখনো পেট্রোল ডিজেলের। আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই আবহে জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ইথানল মিশ্রিত পেট্রোলের উপর আবগারি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দিন কয়েক আগেই E85 জ্বালানির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, যা পেট্রোল নির্ভরতা কমাবে, সাশ্রয় করবে এবং তুলনায় পেট্রোলের থেকেও সস্তা। এবার ইথানল মিশ্রিত পেট্রোলে আবগারি শুল্ক ছাড়ে বড় স্বস্তি পেতে পারেন মধ্যবিত্তরা, এমনই মত বিশেষজ্ঞদের। আজ মুখোমুখি দুটি ট্রেন, বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। ওড়িশার ভুবনেশ্বরে অল্পের জন্য এড়ানো গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। আজ বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর রেল স্টেশনের নিকটবর্তী জারপাড়া ওভারব্রিজ এলাকায় দুটি ট্রেন একই লাইনে এসে মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত ব্রেক কষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, ঘটনাস্থলে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে আসায় মুহূর্তের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কয়েক সেকেন্ড দেরি হলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখোমুখি চলে আসা ট্রেনগুলির মধ্যে একটি ছিল কোনার্ক এক্সপ্রেস। অপর ট্রেনটির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিভাবে দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, আটক ব্যক্তিকে ঘিরে বিএসএফ বিজিবির মধ্যে অচলাবস্থা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীরচর এলাকায় এক ব্যক্তিকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন। এরপর প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। তবে অভিযোগ, সীমান্ত অতিক্রম করার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। সীমান্তের কাঁটাতারের ওপারে ওই ব্যক্তি অনিশ্চিত অবস্থায় আটকে রয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাংলাদেশের দিক থেকে ইট পাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গোটা ঘটনার উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। শিলং ডাউকি সড়কে বিশাল পাথর গাড়ির উপর ভেঙে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রী। মেঘালয়ের শিলং ডাউকি সড়কের লাইট লিংকট লিংকিরদেম অংশে বুধবার সকালে একটি বিশাল পাথর গাড়ির উপর ভেঙে পড়ে। ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত ভেতরে থাকা ব্যক্তি কোনো আঘাত পাননি। জানা যায়, লাইট মাওইয়ং এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ের ডাল থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে সরাসরি গাড়ির উপর আছড়ে পড়ে। জানা গেছে, সকাল থেকেই এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। গাড়িটি উঁচু দিক থেকে আসছিল, কিন্তু লাইট কিনসিউ এলাকায় ভূমিধসের কারণে প্রশাসন ওই সড়কটি বন্ধ করে দেয়। ফলে চালক গাড়িটি ঘুরিয়ে ফেরার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ পাহাড় থেকে বিশাল পাথরটি গাড়ির উপর ভেঙে পড়ে।
ক্ষমতা কাকে বলে? মিলন জুবেরের কাজ দেখে চোখ খুলল জনতার। হাইলাকান্দি জেলার রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তনের হাওয়া বইছে। জেলার দুই জননন্দিত এবং কর্মতৎপর বিধায়ক হাইলাকান্দি আসনের মিলন দাস এবং আলগাপুর কাটলিছড়ার জুবের এনাম মজুমদারের জনমুখী কর্মতৎপরতা দেখে বর্তমানে অভিভূত সর্বস্তরের জনগণ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ অনুভব করছেন যে দীর্ঘদিন পর হাইলাকান্দি জেলা এমন জনপ্রতিনিধি পেয়েছে যারা ক্ষমতার অলিন্দে বসে না থেকে সরাসরি জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা, অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির অভিযোগে আটক 6 জন। হাইলাকান্দি জেলার মাটিজুরি নতুন ব্রিজ সংলগ্ন দুমকর এলাকায় বুধবার গভীর রাতে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, একটি অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরির সময় স্থানীয় জনতা 6 জন ব্যক্তিকে আটক করেন। জানা গেছে, রাত প্রায় 1:30 নাগাদ সন্দেহজনকভাবে চলাচলকারী একটি অ্যাম্বুলেন্সকে থামিয়ে তল্লাশি চালান এলাকাবাসী। এ সময় গাড়ি থেকে চুরি করা ছাগল উদ্ধার করা হয় বলে অভিযোগ উঠে। পরে জনতা অ্যাম্বুলেন্স সহ 6 জনকে আটক করে রাখেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে জরুরি চিকিৎসা পরিষেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সকে অপরাধমূলক কাজে ব্যবহার করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। এবার শেষ খবরটি, বাড়ি ফাঁকা পেয়ে 6 লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে উধাও দুর্বৃত্তরা। দিন দুপুরে দেওরাইল গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা। বদরপুর থানা এলাকার দেওরাইল গ্রামে বুধবার দুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা একটি বসত বাড়িতে প্রবেশ করে প্রায় 6 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দেওরাইল গ্রামের বাসিন্দা আবুল কাসিম ও তার স্ত্রী প্রতিদিনের মতো বুধবার নিজ নিজ কর্মস্থলে চলে যান। অভিযোগ অনুসারে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে চোরের দল দুপুরের দিকে পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতরে ঢুকে আলমারি সহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে সেখানে রাখা বিপুল পরিমাণ স্বর্ণালংকার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। এদিন বিকেলে আবুল কাসিম ও তার স্ত্রী কর্মস্থল থেকে বাড়ি ফিরে ঘরের অস্বাভাবিক অবস্থা দেখে সন্দেহ জাগে। এরপর তারা দেখতে পান ঘরের তালা ভাঙা সামগ্রীগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলমারি পরীক্ষা করে স্বর্ণালংকার খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। ঘটনার পরপরই বদরপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।